তো কি অবস্থা সবার, ওয়েলকাম টু গুরু অন শোজ। তো আমি আজকে 2026-এ মুক্তি পাওয়া একটা খুবই হাইপড এবং এক্সট্রিমলি সাকসেসফুল একটা মুভি, যে মুভিটা প্রায় 8.5 কোটি টাকার মতো লাগছে বানাইতে, কিন্তু কামাইছে প্রায় 2000 কোটি টাকার উপরে। মুভিটার নাম হলো অবসেশন। এই মুভিটার আমি একটা রিভিউ দিব আপনাদের কাছে, এবং তার সাথে সাথে লাস্ট টাইম এইটাও বলবো যে মুভিটা এত হাইপ হওয়ার আসলে কারণটা কি। তো আমার নাম সামি, আমি মুভিজ অ্যান্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো প্রথমে মুভিটার স্টোরিটা একটু সামারি করে বলি, স্পয়লার না দিয়ে। তো মুভিটা বেসিক্যালি একটা হরর মুভি, যে মুভিতে আমরা দেখতে পাই বেয়ার নামে একটা ছেলে, সে নিকি নামে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু সে নিকিকে কোনোভাবেই বলতে পারতেছে না যে সে তাকে এত বেশি ভালোবাসে। তো বেয়ার একদিন একটা জিনিস খুঁজে পায়, যে জিনিসে সে দেখতে পারে যে কোনো যদি উইশ করে, সে উইশটা পুরোপুরিভাবে ফুলফিল হয়ে যায়। তো সে অবভিয়াস একটা উইশ করে, সে উইশটা হলো যে নিকিও যাতে তাকে প্রচন্ড ভালোবাসে, জাস্ট প্রচন্ড ভালোবাসে না, এতটাই ভালোবাসে যে ওকে ছাড়া যাতে কিছুই না বুঝে। অ্যান্ড ব্যাস, তারপর কি হয় এই জিনিসটা দেখতে হলে ভাই আপনাদের মুভিটা দেখে নিতে হবে। স্টোরিটা ভাই খুবই সিম্পল, বাট ভাই এই স্টোরির পিছনে যে আরো কত কিছু লুকায় আছে, এই জিনিসটা আপনারা মুভিটা দেখলেই বুঝতে পারবেন। নাও মুভি ক্যারেক্টার এবং অ্যাক্টরদের পারফরমেন্স নিয়ে একটু কথা বলা যাক। তো এই মুভিতে মাত্র 4টা ক্যারেক্টারকে সবচেয়ে বেশি দেখানো হয়েছে। তার মধ্যে 2টা ক্যারেক্টার বলতে গেলে সবচেয়ে মেইন ক্যারেক্টার, যেটা হলো বেয়ার এবং নিকি। তার মধ্যে নিকি ক্যারেক্টারটা যে অ্যাক্ট্রেসটা পারফর্ম করছে, অ্যাক্ট্রেসটার নাম হলো ইন্ডি নাভারেটি। ভাই আমি ভুল প্রোনাউন্স করতে পারি ওর নাম। ভাই এই অ্যাক্ট্রেসটা এত ইনক্রেডিবল পারফরম্যান্স দেখাইছে এই মুভিতে ভাই। এই মেয়ে যদি এই অবসেশন মুভির জন্য এবার অস্কার পায় বেস্ট অ্যাক্ট্রেসের, ভাই আমি একদমই সারপ্রাইজ হব না। কিচ্ছু না ভাই, এই ক্যারেক্টারটা, এই নিকি ক্যারেক্টারটা জাস্ট কিছু না, হাসি দেখলেই মানে আপনারা একদম ক্রিপি ফিল করা শুরু করবেন। এমন কিন্তু না যে এই ক্যারেক্টারটাকে এরকম মেকআপ দিয়ে অনেক ভুতুড়ে টাইপের সাজায় দিছে, নাথিং লাইক দ্যাট। কিন্তু হ্যাঁ, একদম ন্যাচারাল পারফরম্যান্স দেখাইছে, এবং ওই জিনিসটা দেখে কিন্তু আপনাদের ভয় লাগা শুরু করবে। এক কথায় অস্থির একটা পারফরম্যান্স দেখাইছে ইন্ডিয়ান নাভারেটি। আমি বলবো যে ভাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর অ্যাক্টিং করছে। তারপর যে ক্যারেক্টারটা নিয়ে কথা বলবো, সেই ক্যারেক্টারটা হলো বেয়ার। অনেকেই ক্যারেক্টার নিয়ে তেমন একটা কথা বলতেছে না, বাট আমি মনে করি এই ক্যারেক্টারটাকে আপনারা দেখলে সবচেয়ে বেশি ফিল করবেন এই মুভিতে। স্পেশালি এই ক্যারেক্টারটা যে এরকম ট্রমা এবং যে এরকম কনসিকুয়েন্সেস ফেস করতে থাকে, এই জিনিসগুলো দেখতে আপনাদের খুব মায়া লাগবে। আবার এট দ্য সেম টাইম আপনারা যদি একটু ডিপলি চিন্তা করেন, আপনারা এটাও বুঝতে পারবেন যে বেয়ার কিন্তু আসলে অনেক অন্যায় করতেছে, কারণ সে কিন্তু নিকির সাথে বলতে গেলে একটা নন কনসেন্ট রিলেশনশিপে ছিল। আপনি বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটা কতটা অসহায় হয়ে পড়ছে। আবার এট দ্য সেম টাইম আপনারা এটাও বুঝতে পারবেন যে ও যে কনসিকুয়েন্সেস গুলো ফেস করতেছিল, ওগুলো আসলে তার ফেস করার কথা ছিল। খুবই ইন্টারেস্টিং এবং একটা খুবই গ্রেইশ ক্যারেক্টার ছিল এই বেয়ার। তো এখন এই মুভিটা কেন এত বেশি হাইপ হয়েছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যে কারণে মুভিটা এত বেশি হাইপ হয়েছে ইজ পিপল ক্যান রিলেট টু দিস ফিল্ম। এই ফিল্মে আমরা একটা টক্সিক রিলেশনশিপ এবং এর ভয়ানক পরিণতি আমরা দেখতে পারি। এই টক্সিক রিলেশনশিপ কিন্তু এখনকার সময় অনেক বেশি কমন। হ্যাঁ, আপনারা আশেপাশে দেখতে পারবেন, পুরো পৃথিবীতে এই জিনিসটা অনেক বেশি কমন। হ্যাঁ, আপনাদের নিজেদের লাইফেও অনেকের হয়ে থাকবে এই জিনিসটা। সো যখন দেখবেন তখন আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন মুভিটার সাথে। এবং দ্বিতীয় যে কারণে আমি মনে করি এই মুভিটা এত বেশি হাইপ হয়েছে, সেটা হলো যে ইটস নট এ টিপিক্যাল হরর ফিল্ম। এই ফিল্মে কিন্তু ওরকম ভূত কিংবা স্পিরিচুয়াল তেমন কোনো কিছু নাই। হ্যাঁ, তারপরও কিন্তু আপনারা এই মুভিটা দেখে যে হরর ফিলটা, হ্যাঁ ওই ফিলটা কিন্তু আপনারা খুব ভালো মতোই করতে পারবেন। এই মুভির যে ডার্ক, ইমোশনালি মেসি এবং ক্রিপি যে জিনিসটা, এই জিনিসটা আপনাকে বলতে গেলে খুবই একটা থ্রিলিং এক্সপেরিয়েন্স দিবে। আমার ব্যক্তিগতভাবে এই মুভিতে যে ডিপ মেসেজ গুলো দেওয়ার ট্রাই করছে, ওই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে চলে আসবেন। টিল দেন, টাটা।